এই ধরনের ফটোগুলো এডিট করার জন্য প্রথমে আপনারা স্ন্যাপশিট অ্যাপটি ওপেন করে নেবেন, তারপর প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে আপনাদের ফটোটি সিলেক্ট করে দেবেন। তো আপনাদের ফটোটি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা পেন আইকনে চলে যাবেন। পেন আইকনে যাওয়ার পর আপনারা নিচে দেখতে পাবেন যে হিলিংস নামক টুলটি, এখানে ক্লিক করবেন। সো হিলিংসে যাওয়ার পর এখান থেকে আপনার ফেসটাকে সিলেক্ট করে দিতে হবে। আপনাদের এখানে ফেসটা সিলেক্ট করলে আপনাদের ফেসটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এভাবে সম্পূর্ণ ফেসটাকে রিমুভ করতে হবে। তো আপনারা এভাবে করলেই হবে, ট্যাপ করলে আপনাদের সম্পূর্ণ ফেসটা রিমুভ হয়ে যাবে। ফেসটা রিমুভ হওয়ার পর এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করে আবার যাবেন পেন আইকনে, এখান থেকে চলে যাবেন পেন আইকনে। পেন আইকনে ক্লিক করার পর নিচে চলে যাবেন, দেখতে পাবেন যে লেন্স বার একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর বৃত্তটিকে ছোটো করে আপনারা এটাকে নিচের দিকে রেখে দিবেন। তারপর আপনাদের যতটা ব্লার প্রয়োজন হয় এতটা ব্লার করে নেবেন। তারপর আপনারা এটা যতটুকু আপনাদের পছন্দ এতটুকু ব্লার করবেন, বেশি করার দরকার নেই। তারপর টিক মার্কে ক্লিক করবেন, আবার চলে যাবেন পেন আইকনে। তারপর একবারে নিচে দেখতে পারবেন ডাবল এক্সপোজার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করবেন। তারপর অপাসিটি অবশ্যই আপনাকে এখানে 100 রাখতে হবে। তারপর টিক মার্কে ক্লিক করবেন, উপরে এর অপশনে ক্লিক করবেন। তারপর ভিউ এডিটসে ক্লিক করবেন, এখান থেকে ডাবল এক্সপোজারে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা আস্তে আস্তে ড্র করে আপনাদের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন। ভালোভাবে দেখবেন যে ব্লারটা হয়েছে কিনা। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করার পর ব্যাকে যাবেন। তারপর আবার পেন আইকনে ক্লিক করবেন, এখান থেকে চলে যাবেন পোর্ট্রেট অপশনে। তো পোর্ট্রেটে যাওয়ার পর এখানে আপনারা কম্বো ওয়ানটাই রাখবেন। তারপর আপনার যতটুকু দরকার এতটুকু এখান থেকে বাড়িয়ে দিবেন। তো বাড়ানোর পর এখান থেকে আপনারা সিম্পলি টিক মার্কে ক্লিক করবেন। তারপর এটাকে আপনারা সেভ করে নেবেন। সেভ করে আপনারা সরাসরি চলে যাবেন আপনারা লাইটরুমে। তো আগে আপনারা ফটোটি সেভ করে নেবেন। সো আপনারা যে প্রিসেন্টটি ডাউনলোড করেছিলেন ওই প্রিসেন্টটিতে চলে যাবেন। তো এখান থেকে প্রিসেন্ট অবশ্যই আপনাকে কপি করে নিতে হবে। প্রিসেন্টটিতে ক্লিক করবেন, তারপর উপরে 3 ডটে ক্লিক করবেন। কপি সেটিংটি ক্লিক করে আপনারা সম্পূর্ণ সেটিংটা কপি করে নিতে হবে। তারপর চলে আসবেন ব্যাক অপশনে, আপনারা অরিজিনাল ফটোতে ক্লিক করবেন। তারপর 3 ডটে ক্লিক করবেন, পেজ সেটিংটি ক্লিক করলে দেখতে পারবেন আপনার ফটোটা অসম্ভব সুন্দর একটি এডিটিং হয়ে গিয়েছে। সো গাইস, এই ধরনের ভিডিও যারা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। সো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।